মায়ের পেট থেকে 10 মাস 10 দিন পরে আল্লাহ তাআলার যখন হুকুম ফয়সালা হয়ে গেছে, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে এগুলো বলেছেন। সূরাতুন নাহাল এই সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মাতৃ গর্ভ থেকে তোমাদেরকে নির্গত করেছেন, বের করেছেন, দুনিয়াতে আগমন করিয়েছেন। এই অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না, কিছুই বুঝতা না। বলেন ঠিক না? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, দুনিয়াতে আসার পরে আসলে কোনো কিছু সম্পর্কে আমরা অবগত ছিলাম? নবজাতক ছিলাম, মায়ের দুগ্ধ পান করেছি, দুগ্ধ পান করার পরে আস্তে আস্তে বড় হয়েছি। যখন 1.5 থেকে 2 বছর বয়স আমাদের হয়েছিল, মায়ের কাছ থেকে আমরা ভাষা শিখেছি। আব্বুকে, আম্মুকে, ভাইকে, বোনকে, মসজিদ কি, মাদ্রাসা কি, হ্যাঁ, গাছ কোনটা, প্রাণী কোনটা, গরু কোনটা, ছাগল কোনটা, এগুলো আমরা ক্রমান্বয়ে ধাপে থেকে আমরা শিখেছি। আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাধ্যম ছিল মা বাবা, ভাই ব্রাদার। তো বললেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, এমত অবস্থায় তোমরা জ্ঞানহীন ছিলা, কোনো কিছু জানতা না। আস্তে আস্তে আমি তোমাদেরকে সেগুলো জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। وجعل لكم السمع والأبصار والأفئدة, আর আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, ভালো মন্দ বোঝার জন্য। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করো, প্রকাশ করো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত সমূহ দেখার জন্য আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে, শোনার জন্য দুটো কান দিয়েছে, ভালো মন্দ উপলব্ধি করার জন্য আমাদের অন্তর দিয়েছে। আবার সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার আমার এগুলা হিসাব নেবেন। আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, এগুলো তোমরা কোন কাজে ব্যবহার করেছো? তোমরা ভালো কাজে ব্যবহার করেছো কিনা সেটা আজকে জবাব দাও। আল্লাহু আকবার। চোখ দিয়েছে, আজকে আমরা নগ্ন, অজ্ঞতা এগুলো আমরা দেখি। কান দিয়ে খারাপ অশ্লীল কিছু শ্রবণ করি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলোর কি আল্লাহ হিসাব নেবেন না? অবশ্যই আল্লাহ হিসাব নেবেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আবার সূরা আরাফে বলেছেন যে ওয়ালাকাদ তারাওনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি জিন ও মানব জাতির জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি। আমি তাদেরকে জাহান্নামে দিব, জাহান্নামে আমি তাদেরকে নিক্ষেপ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিয়েছি, অন্তর ভালো মন্দ বুঝা সত্ত্বেও তারা বোঝে না, এড়িয়ে চলে। আমরা সবাই জানি শুদ্ধ হালাল না হারাম, হালাল না হারাম বলেন। এরপর আমরা অনেকে সুদের সাথে জড়িত আছে কিনা, এনজিও, ব্যাংক, লেনদেন, অন্তর দিয়ে জানি, উপলব্ধি করতে পেরেছে, বুঝতে পেরেছে এটা হারাম, এটা অবৈধ, এটা করলে আমার ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে, এরপরেও করতেছে। ঘুষ খাওয়া হারাম, এরপর আমরা ঘুষের সাথে লিপ্ত আছি। অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, এরপরও আমরা করতেছি। আমরা পিতামাতা যারা আছি, কন্যা সন্তানদেরকে ঠকাচ্ছি,
ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করতেছি, বোনের উপর জুলুম করতেছি, সম্পর্কে আত্মসাৎ করতেছি। কিন্তু জানি যারা সত্যিও আমরা এগুলো এড়িয়ে চলি, বুঝিয়াও বুঝি না। আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, দেখিয়াও দেখি না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, শুনিয়াও শুনি না। অনেক ওয়াজ নসিহত হলো, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, অনেক ওয়াজ নসিহত শ্রবণ করলাম, এরপরও আমার পরিবর্তন হইল না। মানে শুনিয়া শুনি না। এই মসজিদ থেকে বের হয়ে যাব, যা কিছু আলোচনা হবে এইখানে থুইয়া বের হয়ে যাব, বলে ঠিক কিনা? মসজিদের কথা মসজিদেই শেষ। ওয়াজ মাহফিল হয়, আমরা শুনি, তখন ঠিকই মনটা আসলে এগুলো ঠিক হচ্ছে না, পরিবর্তন হতে হবে। মনে মনে এরাদা করলাম, সংকল্প করে বাড়ি গেলাম, সকালে যখন ঘুম থেকে উঠলাম তা আমার হইলে হেরে গেছে, ঠিক কিনা? এটাই আল্লাহ বলেছেন, তাদের চক্ষু দিয়েছি, দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না। এদের জন্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, কুকুর, ছাগল, এগুলোর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তুলনা করলেন, বলে নাউযুবিল্লাহ। বালহুম আযাল, আল্লাহ বললেন এদের থেকেই ওরা নিকৃষ্ট। কারণ পশু পাখি তো বোঝে না ভালো করতে। আপনার বাসায় আমার একটা ছাগল আছে, আপনার আমার একটা ছাগল আছে, ধরেন খাসি ছাগল, পেশায় প্রায় আমরা এগুলোকে বাড়িতে বেঁধে রাখি না, ছেড়ে দিয়ে রাখি। পার্শ্বে যদি কোনো ক্ষেত থাকে, খেতে যায় ক্ষেত নষ্ট করে, ঠিক কিনা? ক্ষেতের যিনি মালিক যদি হাত দিয়ে হোক, পেট্টি দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, দুইটা বাড়ি ঢুকে, ছাগল মেয়ে করে আবার দৌড় দিয়ে দেয়। আবার দেখবেন কিছুক্ষণ পরে আবারও আসে, আসে কিনা বলেন? ওই কি বোঝে যে আবার যদি আমি মুখ দেই আমার তো আমার ডান্ডার বাড়ি খাইতে হবে? ছাগল বোঝে? বোঝে না। মুরগি বোঝে? বোঝে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে প্রথমত তুলনা করলেন, এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বোঝে না, কিন্তু মানুষ বোঝে। বুঝা সত্ত্বেও এরা অন্যায়, অপকর্ম, পাপের সাথে লিপ্ত হয়। এই কারণে কুকুরের যে সম্মান, কুকুর জাহান্নাম যাবে না, গরু জাহান্নাম যাবে না, ছাগল জাহান্নাম যাবে না। গরু, ছাগল, শুকুর, কুকুর এগুলোর চেয়ে মানুষ হলো নিকৃষ্ট, বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা পরিবর্তন হই। আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, সবগুলোর আল্লাহ পাই টু পাই হিসাব নেবেন। আমরা যেন কিয়ামতের ময়দানে সঠিকভাবে দুনিয়াতে কাজে লাগিয়ে কিয়ামতের মাঠে সহজভাবে এগুলো হিসাব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।